আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা আর আলু দিয়ে মুড়ি ঘন্টের একটি রেসিপি। মুড়ি ঘন্ট খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর আমারও খুবই পছন্দের। যারা মাছের মাথা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই রেসিপিটি একদমই জমে যাবে। আমি খুবই সিম্পল ওয়েতে এই রেসিপিটি তৈরি করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 2-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, দুটি আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট বাটিতে আমি সুগন্ধি চাল, কালো জিরা, পোলাওর চাল যাকে বলে, সেটা আমি ধুয়ে নিয়েছি। আর বাদিকের ছোট বাটিতে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এতে মশলাটা কষানোর সময় সুবিধা হয়। সো চলুন দেরি না করে রান্নাটি শুরু করা যাক। কড়াইটি গরম করে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মাছের মাথার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আপনারা যতটা ভালো করে ভাজবেন মুড়িঘন্টের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। আমি এখন এই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা পোলার চালগুলোকে দিয়ে দিলাম। চাল আমি খুব ভালোভাবে ভেজে নিব। তেলের মধ্যে চাল যতটুকু ভাজবেন ঠিক ততটাই ঝরঝরা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ভেজে নিব। আমি এখন আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার উপরে কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। আপনি যত ভাজবেন মুড়িঘন্টের টেস্ট ততগুণ বেড়ে যাবে। মশলা দিয়ে দিলাম। চুলার আঁচটি মিডিয়াম রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে, চাল পুড়া লেগে যেতে পারে। ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাথার টুকরোগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি একটু পানি বেশি দিয়েছি, কারণ বন্ধুরা আমি এটা ঢেকে রান্না করব না। ঢেকে রান্না করলে একদম গায়ে গায়ে লেগে যায় চালগুলো। আমি একটু ঝরঝরা রাখতে চাচ্ছি, যার কারণে আমি মিডিয়াম আঁচে ঘন্টটি রান্না করব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঢেকেও রান্না করতে পারেন, বাট আমার যে প্রসেসে আমি রান্না করছি না ঢেকে মিডিয়াম আঁচে, এটাতেও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় আর একদম ঝরঝরেও থাকে। সো ধৈর্য নিয়ে রান্না করতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়া না লেগে যায়। পানি কিন্তু অনেকক্ষণ শুকিয়ে এসেছে। আমি এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আপনারা রান্না করলে আপনারাও পাবেন। বন্ধুরা আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়োটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে।
তরকারিটি প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি কালার এসেছে, আর আমার চালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একদিন বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অনেক ভালো লাগে রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন আর জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.